বন্ধুরা, আপনারা কি জানেন এখনো ভারতবর্ষে এমন একটি জায়গা আছে যেখানে ডাকপিয়ন চিঠি নিয়ে যান শুধুমাত্র ভগবান শ্রী গণেশের জন্য। এই ব্যাপারে সমস্তটা জানতে গেলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে দাপর যুগে, যখন শ্রীকৃষ্ণের বিবাহ হচ্ছিল রুক্মিণীর সাথে। বিবাহের তৈরিতে শ্রীকৃষ্ণ এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে তিনি ভগবান শ্রী গণেশকে নিমন্ত্রণ করতেই ভুলে যান। এরপর তিনি যখন রথ নিয়ে বেরোলেন রাস্তায়, রথের চাকা মাটিতে বসে গেল। এরপর সমস্ত দেবতারা মিলে শ্রীকৃষ্ণকে স্মরণ করালেন যে তিনি তো ভগবান শ্রী গণেশকে তার বিবাহতে আমন্ত্রণই করেননি। তখন তিনি ক্ষমা চেয়ে ভগবান শ্রী গণেশকে যখনই নিমন্ত্রণ করলেন, তখনই আবার রথের চাকা চলতে শুরু করলো। এবং তারপর থেকেই কিন্তু তখন সকলে বিবাহের আগে শ্রী গণেশকে নিমন্ত্রণ করা আরম্ভ করলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কলিযুগে এসে আমরা শ্রী গণেশকে পাবো কোথায় যে তাকে বিবাহের আগে নিমন্ত্রণ করব? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে রণথম্বর দুর্গে। 13 শতাব্দীতে রণথম্বর দুর্গের রাজা ছিলেন হম্মিরদেব। একদিন হঠাৎ সেই দুর্গে আক্রমণ করলেন আলাউদ্দিন খিলজি। তখন রাজা সহ বহু মানুষ সেই দুর্গেই আটকে পড়লেন। কিন্তু একটা সময় পর খাদ্যাভাব দেখা দিল, যেই কারণে এমন একটা সময় এলো যে রাজা ভাবলেন এরপর যুদ্ধে পিছনে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু পিছনে সরে যাওয়ার আগে তিনি তার ইষ্টদেব শ্রী গণেশকে স্মরণ করলেন। এরপর তো চমৎকার হতেই হতো, তাই না? এরপর দেওয়ালে ফুটে উঠল ত্রিনেত্র গণেশের মূর্তি এবং ভাড়ার পূর্ণ হয়ে উঠল খাদ্য, তরিতরকারি এবং শাকসবজিতে। এরপর রাজা পরাস্ত করলেন আলাউদ্দিন খিলজিকে এবং তখন থেকেই মানুষ বিশ্বাস করেন এই রণথম্বরের ত্রিনেত্র মন্দিরেই ভগবান শ্রী গণেশ স্বয়ং সশরীরে বিরাজমান। তাই বিবাহের আগে রণথম্বরের ত্রিনেত্র গণেশ মন্দিরে সর্বদা কার্ড পাঠানো হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আর ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গণেশ বলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব